এই যে শুরু করছে খালি এই চুল কোটাকে ধরেছে আর খালি এই পাশিতে পাশিতে খাটখান্ডা যে গোড়াতে বসে আছে ওর মা পাশিতে পাশিতে ঠুকছে মাথাকে আর বুকে বুকে মারছে আর এই মুখে মুখে পিটছে আর খড়ি কাঁচা আর চিলিয়ে চলেছে। আল্লাহ রে কইল যা জ্বলে গেল গে মা, কেমন করে সহ্য করবো গে, কেমন করে সহ্য করবো গে, পাহাড় ছেলে ভরে যা ভালো করে বিদায় করনু গে। এগলে কইছে আর খালি মুখে মুখে মারছে আর চুলকে চলিছে আর পিটে চলিছে। तनी बैठ के सुना जोन बाज ये भैया गर्मी लगता का, अरे जोन मजा सटला के बाद बा हटला के बाद नहीं खे का, सटला में जोन मजा बा हटला में बा का नहीं खे ना, तो तनी शॉर्ट के बैठा ना। हाँ माशाल्लाह जज़ाकल्लाह। हाँ তো বন্ধু আপনারা বলছেন আল্লাহ যা হোক, আমি আপনাদের সম্মুখে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে বসছি সেটা হলো সবুর সম্বন্ধে। কেনে মরাতে মরে তো যে মরবার মরে গেল, বাকি মানুষটি কি করছি এইখানটা শুনেন। সবুর মানুষের জীবনে, একটা মানুষের জীবন 60 বছর 70 বছর 80 বছর 50 বছর, আল্লাহ বিভিন্ন রকমের মানুষ পৃথিবীতে পয়দা করেছে আর বিভিন্ন রকমের রং ঢং, বিভিন্ন রকমের বয়স, বিভিন্ন রকমের চেহারা আল্লাহ সবকে দান করেছে। এবার কাউকে 60 বছর, কাউকে 70 বছর, কাউকে 80 বছর 50 বছর, এই বয়সখানে এই 60 বছর জীবনে আল্লাহ বহুত রকমের আজমাইশ মানুষকে করে, বহুত রকমের আজমাইশ মানুষকে করে। ওই সময়তে মানুষকে কি করতে হবে, সবুর করতে হবে। বহুত রকমের আজমাইশ মানুষের জীবনে আসে, সে বেটা ছেলে হোক বেটি ছেলে হোক, আজমাইশে। আর একটা কথা মনে রাখিয়েন, যখন কোনো মানুষকে হাঁটের মধ্যে বেমার সেমার হয়ে যায়, বেশি দিন ধরে পড়ে থাকি, তখন আমরা একটা ওর উপরে কী লাগাই, মিথ্যা একটা অপবাদ লাগাই, কি কোন গুনাহ কোন যে গুনাহ কইরেছে যে গল্লি ঘাঁটছে, কোন যে গুনাহ করেছে যার কারণে এরকম পড়ে আছে। মুসিবতে পড়ার নাম গুনাহ করার, এটা জরুরি নয় যে গুনাহ করেছে তারই বদলা। শোনেন, ইব্রাহিম নবী কোন গুনাহ করেছিল জি যে ওকে আগুনে ফেলে দিলে? ইব্রাহিম নবী কোন গুনাহ করেছিল জি যে ওকে দেশ থেকে হাঁকে পালাইতে হলো? ইব্রাহিম নবী ইসমাইল নবী কোন গুনাহ করেছিল জি যার কারণে ওকে জবাই করতে নিয়ে চলে গেল? ইয়াকুব নবী কোন গুনাহ, আইয়ুব নবী কোন গুনাহ করেছিল জি যে তাকে শরীরে পুঁকা হয়ে গেল? যত যার আমল তাগড়া হবে, হাদিসে এসেছে ইমানের আমলের পরিবর্তে মানুষকে আজমাইশ হয়। যত যার আমল ভালো হবে আল্লাহ ওকে বেশি আজমাইশে ফেলে, ওকে বেশি পরীক্ষা করে, বেমার দিয়ে, ফসল মাইরা, গরিব কইরা, মেলাই রকমের তার যে আছে ক্ষতি করে আল্লাহকে পরীক্ষা করে যে বান্দার আমি এতখানি ক্ষতি করছি, তারপরে বান্দা আমার উপরে ইমান এতেকাদ রাখছে কি ও পাল্টে যেছে যে আল্লাহর এতই ইবাদত করলো আর আল্লাহ ফের উল্টা হার 5 বিঘা ভুট্টা সবে সুতিয়ে দিলে। আল্লাহ ওকে আজমাই দেখেন না, তো আজমাইশ যতই আমরা আজমাইশে পড়ি, কিন্তু হজরত ইব্রাহিমের মতন আজমাইশ আল্লাহ আজমাইশে কেউ পড়েনি। মামুলি বড় আজমাইশ উনি পার করেছেন। জানেন, দুই একটা কথা আপনাকে শোনাচ্ছি, খালি আজমাইশের দিকে দেখে। ইব্রাহিম নবীর বাপের কথা আপনারা জানেন যে ওই একটা, ওর বাপের নাম হলো আজার, নিজে মূর্তি বানাইতো হাতে আর বানিয়ে ওকে সাজিয়ে কুজিয়ে ফের বাজারে বেচত। বাপ নিজে মূর্তি বানিয়ে পূজা করছে আর তার ঘরে নবী জন্ম হইয়া ইসলামের দাওয়াত দেওয়া মামুলি বড় কথা লয়, খুবই বড় একটা কঠিন ব্যাপার। আপনার ঘরে যদি এখন একটা কাফের হয়ে যায় আপনার ছেলে, ওকে আপনি রাখবেন? রাখবেন না? কত বড় ওর লাগে একটা পরেশানি যে বাপ নিজে মূর্তি বানিয়ে পূজা করছে, বিক্রি করে বেড়াইছে, আর তার ঘরে নবী জন্ম নিয়ে ইব্রাহিম জন্ম নিয়েছে আর লিয়ে কত রকম করে বাপকে বুঝাইছে। একদিন বাপকে কইছে, ইয়া আবাতে লা তা'বুদিশ শাইতান, আব্বা শয়তানের ইবাদত করিও না। এরা কারা যার আপনি ইবাদত করেছেন?
কেনে তুমি মাটির মূর্তির ইবাদত করছো, যে তোমাকে খেতে দেয় না, পিনতে দেয় না, যে কথা বললে চালা করে না, যে কিছু ভালো মন্দ বুঝে না, কেনে তুমি তার ইবাদত করছো? বাপ জবাব দিছে, বাল ওয়াজাদনা আবা আনা কাযালিকা ইয়াফালুন, বাপ দাদাকে পেয়েছি করতে, তাই করছি আমি করব। ভদর ভদর করিস না, ফাটার ফুটুর করিস না, বেশি করলে ঠাস করে গালে দুটো চড় দিব। খবরদার কোনো কথা কহবি না, চুপ করে থাক। ইব্রাহিম বুঝে গেল বাপকে বুঝাইতে পারা যায় না। সমাজের লোক বাপ যখন বুঝে না, সমাজকে কেমন করে বুঝাবো? তার তো লোকে তো বলবে ওর বাপ তো নিজেই বানাইছে, কেমন করে বুঝাবো? থাম থাম, একদিন আসবে, সেদিন এমনই একটা কাজ করব, কেমন করে শিক্ষা দিব। দেখতে দেখতে একদিন ঈদের দিন চলে এসেছে। ঈদের দিন এবার ওরা করতো কি, ঈদ মানাইতে যেত আমাদের মতো। মাঠে ঈদ করে আসার পরে সব ওই মিঠাই মান্ডা, যেমন বন্ধু আজকে আপনার আমার সমাজে অনেক রকমের, মানে গায়ের মুসলিম সমাজে এই দুনিয়াতে এখন আপনার ছট পূজা দেখেছেন, ছট পূজা দেখেছেন না দেখেননি? সবাই লিয়া পূজা করতে যায়, আবার ঘুরে আসার পরে ওই সব ফলমূল গালা মানত করে ওই দেবী দেবতার আগাদিকে ঘুরিয়ে তারপরে খায় না খায় না। ওই বন্ধু আজকে আপনার আমার সমাজের কিছু গলা যুবক আছে, যুবক রে ওখানে যায় দাঁড়িয়ে থাকে। এবার দেখে দেওয়ার পরে তখন পারসাদ লাও, পারসাদ দেয় না, ঘর শুরু করলে পারসাদ। সামান্য আমরা ওই লদ্দির কাঁধের বাড়ি তো মাছ টাছ মারতে যাই, যদি ওই গুঁড়িরে ওই ডালগালা ঘেরে যেদিন পहिले, তখন দেখি যে পहिले যা দুটো কৈতরকে একেবারে গোছিয়ে মুচুড়ের পানিতলে ঢুকিয়ে দেয়, পাঠা কেটে দেয়, তারপরে তখন মতিচুর গলা দিচ্ছে। আর যত গাঁর মানুষ চ্যাংড়া পেলে বসে আছে, হাত পাতে পাতে লিচার খাইছে। এটা খাওয়া যায়? সারাসার হারাম। বলবেন যে কি করবো ইংলিশ, আমরা কামে যাচ্ছি, ঘর দিতে শুরু করলে তখন আগে চড়োয়া দিচ্ছে, দিয়ে তখন খবরদার গায়রুল্লাহর নামের কোনো জিনিস চড়াওয়া খাওয়া সারাসার হারাম। বুখারী শরীফের একটা হাদিস ভালো করে শুনেলেন, জীবনে কাজ দিবে। সামান্য একটা মাছির কারণে একটা লোক জান্নাতে গেছে, আর সামান্য একটা মাছির কারণে একটা লোক জাহান্নামে গেছে। বলবেন কেমন করে মৌলভী সাহেব, কথাটা ভালো করে শুনিয়ে দেন। তাহলে শুনেন, একটা এমন রাস্তা ছিল, ওই রাস্তার ধারে একটা বুতখানা ছিল, ওই রাস্তা দিয়ে যত মানুষ যেতে হবে ওখানে কাফেরের দাবাও ছিল। যেই যেত তাকে ধরে ধরে বলতো কার্রিব, একটু কিছু চড়াও দাও আমার আল্লাহর নামে। যত মানুষ যায় সবাইকে ধরে আর বলে কার্রিব, কিছু চড়াও, কিছু দিয়ে দাও। দুটা লোক চলে গেছে যারা আল্লাহকে মানে, এই দুটা লোককে ধরেছে, ধরার পরে বলছে যে কিছু তুমি এই এর নামে চড়াও দিয়ে দাও। দুজনে কইছে না না আমরা একে মানি না, চড়াও দিব না। এবার বড় একটা তালোয়ার লে খাড়া হয়ে গেছে, বলছেন তুমি দাও তাহলে জান বাঁচবে, আর যদি তুমি কিছু না দাও তাইলে কিন্তু তোমার জান চলে যাবে। কইছে কি আছে জি, কি দেবো জি? কইছে একটা মাছিও ধরে আগা দিকে তুমি টিপে দাও গলা খান, তাও ছুটকারা পেয়ে নিবে। একজনে কইছেন না, মাছি হলো জান, একটা বড় কাটি তাও জান, একটা মানুষ কাটি তাও জান। আল্লাহর নজরে যদি 1 টাকা দিই তাও দান, আর 1000 টাকা লক্ষ টাকা দিই তাও দান। ওই রকমই গায়রুল্লাহর নামে উড় দিই তাও যতখানি, একটা মাছি মেরে দিই তাও অতখানি। এই কাম আমি করব না। একজন ভয়ে ভয়ে জান বাঁচাবার জন্য বলছে দাও, একটা মাছি ধরে নিয়ে যায়, ওই মূর্তির আগা দিকে গলাখান টিপে দিলে এই শিরিক করার কারণ, গায়রুল্লাহর নামে চড়াওয়া দেওয়ার কারণে এই লোকটা হয়ে গেল জাহান্নামী। আর একটা লোক বলছে না না না, আমি আল্লাহ ছাড়া তোমার মামুদের আগা দিকে মাছি তো দূরের কথা, এখানে মাছির পর যদি চাও তাও দিতে পারবো না। এবার লোকটার গর্দন মেরে দিল, এই লোকটা হয়ে গেল জান্নাতি। আর চড়াওয়া দিচ্ছে আর তাইলে পাতিয়া সব লিছে লিয়ে খাইছে। আস্তাগফিরুল্লাহ। কইছে মুলি সাহেব কি করবো, সর ওখানে ভাই লিয়ে নেন মুঠে, ওদিকে হাঁটা চলে যান, তো কোনো দিন ফেল দেন, কোনো গাই গরুকে দিয়ে দেন, কিছু কি দিয়ে দেন। ও মনে করবে লিয়ে দিল জয়ী হয়ে গেল। হ্যাঁ, ও আপনি খাইলেন না আপনার বাবুদের ডরে, ওটাও হয়ে গেল। যদি ওরকমই যা সমস্যা আছে, আর না তো একবারে যদি কয়ে না আমরা এটা খাই না, খাবো না, সেটা কথা। আর যদি তা না পারেন যে দিল জয়ী লেগে দিন চলছি ঠিকাদারের সাথে লিতে হয়েছে, মুঠে লিয়ে এলেন, ওদিকে যখন ফেলে দেন, গরু বাছুরকে দিয়ে দেন,
চড়াওয়া খাইবেন না, তওবা করিলেন। অনেক ভুল আছে, এটা দেখছি সমাজে খুব বড়। কোনো গায়রুল্লাহর নামের কোনো জিনিসের চড়াওয়া কোনো খাওয়া যাবে না, হারাম সারাসার হারাম। বন্ধুরা আমার, আমি যা হোক বলতেছিলাম, ওদিকে লম্বা করে হয়ে যাবে যদি বেশি বলতে যাই। এইখানে এত বড় আজমাইশ ঈদের দিন তখন করে ইব্রাহিম মনে মনে করছে যে থাম, আজ কিন্তু তোকে জবাব দেওয়ার একটা দিন এসছে। সবাই যখন চলে যাচ্ছে কইছে ইব্রাহিম তুমি যাইবা, উলক করে শুইতে আছে, তুমি যাইবা না? কইছে না যাবো না। কইছে কেন? আমি পারি না। সবাই যখন চলে গেছে তখন মূর্তির ঘরে সাঁদাল সাঁদাল কইছে যাই এগুলো থব আছে, খা, তোর আগা দিকে যে চড়াও গেলে দেওয়া খা না, তো খাই না। তুই শুনতে পেস না, তুই দেখতে না শুনে যখন ভাতাও দুচের বাড়ি দেখো, আপনাকে দেহাতি ভাষাতে করছে, দুচের বাড়ি দেওয়া সবটিকে ভেঙেছে, গছিয়া হাত পা ভেঙেছে, পা ভেঙেছে, মাথা ভেঙেছে, আর বড়কা কুড়োর খানটা লটকে দেয়, বড়োটার গালাতে লটকে দিয়ে, তখন লক করে সেটা আছে। ওর আইসে আইসে করে চড়াও বাবের চড়াইতে গেছে দেবীর আগা দিকে, দেখছে সব ভেঙে পড়ে আছে। কইছে কী হলো, কে এগুলো করলে? তো সবাই খুলে, আরে ইয়ার খেলাপ তো একজনেই কহছিল, সেটা হলো ইব্রাহিম। চাকা ওই করেছে। ইব্রাহিমকে পুছ করছে, কইছে হ্যাঁ আমি কেন করবো, কে করেছে? তোর বড়োটাকে পুছ করো, তো খাড়ো হয়ে আছে। এখানে দুটা ইশারা, এক বড় আল্লাহ, আনা তো তোর ঘে বড়, এটা ভূবল সব থেকে বড় আল্লাহ তোর ঘে, তো তুই পুছ কর, খাড়ে আছে। তা কে ভেঙেছে? তুই যে মানছিস তো পড় না, বেমুখ হইলো কিনা। তখন ও কইছে কি যে কেন তুই জানিস না যে পাথর কথা কয় না? কইছে ওইটাই তো তোকে বুঝাইতে চাচ্ছি রে গাধার বেটা গাধা, যে পাথর যে কিছু বুঝে, ও কথাই শুনে না, কিছু বুঝে না, তো তুই পুজছিস কিনা? দেখলে যে ই তো বহুত লাফড়া লাগিয়ে দিলে, তখন ওকে কী করবে? কেউ পাপ। আবু ওকে কী করছে? ইব্রাহিমকে নিয়ে আগুনে ফেল। মামুলি বড় কথা, আগুনে পুড়ে গেল। আগুন থেকে যদি আল্লাহ ওখান থেকে উদ্ধার করলে, ফের এখান থেকে দেশ ছেড়ে যেতে হলো। দেশ ছাড়িয়ে রাস্তাতে যাইছে, তো স্ত্রীকে ফের অন্য বাদশা কেড়ে নিচ্ছে। কয়েন ইয়ে কাজ মাইস, ওখান থেকে পাস করে যদি যাইছে ৮০-৮৫ পার করে, একটাও ছেলে নাই কাঁদছে আল্লাহর কাছে। শেষ বয়সে যদি একটা ছেলে দিচ্ছে, তো আল্লাহ কইছে কুরবানি করো, ইয়ে কাজ মাইস। এইরকমভাবে মানুষকে আল্লাহ বিভিন্ন রকমের আজমাইশ জীবনে করবে, আপনাকে বিভিন্ন রকমের পেরেশানিতে আল্লাহ ফেলবে। এটা পরীক্ষা করার জন্য আল্লাহ বলছেন আমি তোমাকে অনেক ধার দিয়ে পরীক্ষা করব। কোরআনে কি বলছেন এবার শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমাকে বিভিন্ন রকম করে আজমাবো। তোমার ফসল মেরে তোমাকে আজমাবো, তোমাকে ভয় দিয়ে আজমাবো, তোমাকে গরিব করে আজমাবো, তোমার শরীরে অসুখ দিয়ে আজমাবো, তোমাকে আমি পরীক্ষা করব। তোমাকে বাঞ্ঝা করে তোমাকে ছেলে না দিয়ে পরীক্ষা করব। তোমাকে ছেলে দিব কিন্তু সবটি বেটি দিয়ে পরীক্ষা করব, বেটা না দিয়ে পরীক্ষা করব। বেটা দিব, বেটি না দিয়ে পরীক্ষা করব। আমার মায়েরা, আমার বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা আমি তোমাকে বিভিন্ন রকমের পরীক্ষা করব। তোমার কোলের সন্তান কেড়ে তোমাকে আমি পরীক্ষা করব। তোমার একের ওপরে একের সন্তানকে কেড়ে নিয়ে পরীক্ষা করব। কাঁচা বয়সে তোমাকে আড়ি বিধবা করে পরীক্ষা করব। তোমার কলেজার টুকরা জওয়ান ছেলের অ্যাক্সিডেন্ট করে তোমাকে পরীক্ষা করব। তোমার হওয়া ফসলে আমি আল্লাহ হাওয়া চালিয়ে ফেলে দিয়ে তোমার রুজি কমিয়ে পরীক্ষা করব। আমি আকাশি বালা পাথর বর্ষণ করে ধান ঝরিয়ে তোমার পরীক্ষা করব। আমি আল্লাহ বিভিন্ন রকমের পরীক্ষা করব। ওই সময়তে যারা সবুর করবে, আল্লাহ বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ বলছেন তুমি ওই সময়তে যারা সবুর করবে তাদেরকে খুশখবরি জানিয়ে দাও, তাদেরকে সুসংবাদ জানিয়ে দাও। কি সুসংবাদ? আল্লাহ বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ তার সাথে রয়েছি। আমি তার সাথে হেগনো যে সবুর করবে, যার সাথে ভাই আল্লাহ হয়ে গেল, তার আর কিছুর দরকার আছে না। যার সাথে আল্লাহ তার আর কোনো জিনিসের দরকার জি ভাই কিচ্ছু নাই, সবই তো আল্লাহর সাথে। মানে কি বন্ধু হয়ে গেল, আর দোষের কাছে যা চাহবো পাওয়া যাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা সবুর করবে, আল্লাহুস সামাদ। সবুরের এবার কিন্তু ভাই কিছু শর্ত আছে। যেমন এই বাড়ির একটা মহিলা মরে গেল, আমার কোনো বোন মারা গেছে, এই বোনটাও অসুখ ছিল, মারা গেল।
মারা যাওয়ার পরে কতগুলো কি কথা হচ্ছে আমি আপনাকে নিয়ে যাচ্ছি, একটু ধৈর্য রাখেন, খালি শুনে যান। সবুরের তিনটা শর্ত। এক নম্বর শর্ত হলো আপনার সবুরটা আল্লাহকে রাজি করার লেগে হওয়া দরকার। সবুর তো আমরা করছি, কিন্তু আমাদের সবুরে আল্লাহ রাজি হয় না। কেনে যে আমরা সবুর করছি তো কাইন্দা কাইটে মানে লাস্টে উপায় নাই, তখন সবুর করছে। যেমন দেখবেন, খুব ভালো করে দেখেন, যখন থেকে মরেছে তখন থেকে ভিড়েছে, কানতে কানতে মাথা পিটলে, চুল ছিঁড়লে, বুক পিটলে, কত রকম করে কানলে, বয়ান ধরলে, যা পারলে, যত কহিলে, কত রকমের যা ছিল, সারা রাত আজ সান 7টাতে মরেছে, তখন থেকে ভিড়েছে। সান 7টাতে মরলো, তখন থেকে মাখালা খুব ধ্যান করে বলবেন, আপনারা কি বুঝাবে, শুধরে বেলে কথাগুলো বলছি, হাদিস সহিহ বুখারী শরীফের শোনাচ্ছি আপনাকে। যেমন আপনার আমার একটা ওয়াজ শুনে হবেন যে একটা মাইয়াতকে মাটি দিতে গেছি, অ্যাক্সিডেন্ট হয়ে মরেছে একটা ছেলের বাপ। তো একটা মায়া লোক ওর মাটাকে কইছে, কান দিস নে, সবুর কর। তো কি কইছে জানেন? কেমন করে সবুর করবো গে, আল্লাহকে সবুর করার মতন কাম করেছে। আর পাহাড় ছেলে যে ভরে গেল গে, অ্যাক্সিডেন্টে পূর্ণিতে মারা গেছিল, লাইন বাজারে অ্যাক্সিডেন্টে চলো। কহেন তো ভালা, ওর পাহাড় পুত ছেলে, তার লেগে ও মরতে দিবে না। আর দিয়ে যে শুরু করলে এগুলোর লেগে ডর আছে শুদ্ধা, যে কিনি করে দেখা তো, কিন্তু দেখাটা জরুরি। এই যে শুরু করছে, খালি এই চুল কোটাকে ধরেছে, আর খালি এই পাশিতে পাশিতে খাটখান্ডা যে গোড়াতে বসে আছে ওর মা, পাশির পাশিতে ঠুকছে মাথাকে, আর বুকে বুকে মারছে, আর এই মুখে মুখে পিটছে, আর খড়ি কাঁচা, আর চিলিয়ে চলেছে। আল্লাহ রে, কইল যা জ্বলে গেল গে মা, কেমন করে সহ্য করবো গে, কেমন করে সহ্য করবো গে। পাহাড় ছেলে ভরে যা ভালো করে বিদায় করনু গে। এগুলা কইছে, আর খালি মুখে মুখে মারছে, আর চুলকে চালিয়েছে, আর পিটে চলিয়েছে। এইরকম মহিলার ব্যাপারে আল্লাহ রসুল কি বলেছেন, হাদিসটা শুনেন। সহিহ বুখারী শরীফের হাদিস। মা খালা আপনাকে শোনাচ্ছি, ভালো করে শোনেন। নবী বলছেন, লাইসা মিন্না, হাদিসটা শুনেন, কত সুন্দর হাদিস, সহিহ বুখারী শরীফের হাদিস। লাইসা মিন্না মাল্লা তামাল খুদুদা ওয়াসাক্কা জয়ুবা ওয়াদা বেদাওয়াতিল জাহেলিয়া। লাইসা মানে नहीं, মিন্না মানে মুঝসে। আল্লাহ রসুল বলছেন, ওই ওরা আমার মধ্য থেকে নয়। আমার মধ্য থেকে নয় মানে কি? আমার তারিকাতে নাই, আমার সুন্নতে নাই, মানে কি আমার উম্মতে নেই। যে মানবে রাসূলকে সে রাসূলের উম্মতের মধ্যে। লাইসা মিন্না, ও हमें से नहीं। মাল্লাতামাল খুদুদা, লাতামা মানে মারনা, খাদ্দুন মানে গাল। মাল্লাতামাল খুদুদা, जिसने गालों को पीटा, মানে যে গালে গালে মারলো, যে দেখালাম ওয়াসাক্কা জয়ুবা, সাক মানে ফাড়না, খালাগে ছিঁড়না। সাক মানে ছিঁড়না, হারকা ভাষায় ফাড়না। জয়ুব মানে হলো কলার। এই যে ধরে লেছে, আল্লাহ রে, বুক খানটাকে মা ফাইড়ে দেখা গেল, যে দেখাই ফাইড়ে দেখা গেল, যে দেখাই। ওয়াসাক্কা জয়ুবা, और जिसने गरेबान चा किया, যারা কলারকে ছিঁড়লো, মাথার চুল ছিঁড়লো, বুকে বুকে পিটলো, ওয়াদা বেদাওয়াতিল জাহেলিয়া, আর বয়ান ধরে ধরে জিহালাতকে দাওয়াত দিয়া, মানে কি জিহালাতে যেমন কান্তক, জামানা জাহেলিয়াতে একটা এটা প্রথা ছিল, যত যে কানবে তারা অত ভালো, যার লোক কান্দার বেশি হবে ওই লোকটা বেশি পিয়ারা। যে জামানা জাহেলিয়াতে মানুষ ভাড়া করে করে কানতে আসতো, কানতে লিয়ে আসতো টাকা দিয়ে, যেরকম আমরা রোপা করতে লিয়ে আসছি, ভুট্টা ঝরাইতে লিয়ে আসছি, মরিচ তুলতে লিয়ে আসছি, আলু তুলতে লিয়ে আসছি, ওরকম ওরা কত কি মাইয়াতের কাম দেবার লেগে পাইট করে লিয়ে আসতো। মিসকাত শরীফে হাদিসটা এসছে, পাইট করে লিয়ে আসতো কান দেবার লেগে। তা হাজি ভাই,
আর কেউ লাগে না। আর বুড়া মানুষ খুশনি বুড়ি মরেছে, দেখো মরা দরকার ছিল, মরে গেছে, ভালো হইলো, চলে গেল আর তো যাক, এরকম মানুষ আর কেউ লাগে না, কান্দন কি বার হইবে? কান্দন তো বার হইবে না। তো কি করেছে? তো কান্দন যে বার হয় না, তখন কি কহে কাঁদছে? মিশকাত শরীফে হাদিসটা এসছে। তো কি কহে আর কানবে, কিছু দিছে পাই না, তখন কি কহে কাঁদছিল জানেন? আইসে এসে বসে কইছে, জু দিবে কি ফু দিবে, দিবে কি দিবে না বাবা হে। মরেছে মল্লের মা, না কানলে টাকা পাওয়া যাবে না, বেতন পাবো না, তার লেগে আর কি কহে কানবে? তখন ওইটাই কয়ে কানছে যে লিয়েছে তো ভাড়া করে, কিন্তু জুয়া দিবে কি ভুয়া দিবে, দিবে কি দিবে না বাবা হে। এই বলে কানছে। জামানা জাহেলিয়াতের একটা এই আলামত ছিল, যখন কেউ মরলো পাইট করে মায়া লোককে বলিয়ে এসে খাটের চারিদিকে বসিয়ে দিত, আর বসিয়ে দিয়ে তারা খুব চুলকে ছিঁড়ত, আর খুব গালে গালে মারত, বুককে ঠাঠাইত, খাটকে পিটত, ধামাস ধামাস পড়ত, আর বয়ান ধরে ধরে। খুবই ভালো ছিল। আর খালা আসতন তো কাপড় দিত, চাইল দিত, এটা দিত, ওইটা দিত, মানে বয়ান করে করে কানত। যেমন আমারকে মা খালারা এখনো মেলাই গেলা মা খালা করে কি, বসে যে খাটের পাঞ্জরে বসে যায়, আর বসে তখন কহে, বাজি হে তোর কাপড় আনা ধরা থাইকা গেল। এই কিছু গেলাম মায়া লোক পর হারকে মধ্যে এমন হয়েছে, সুবহান আল্লাহ। ওই পাড়াতে কে মরেছে, ওই দক্ষিণ পাড়াতে, যেমনি শুনলে একবারে হাঞ্জের হান, হাঞ্জের হান, চলতি চল, যাবি নেটি, যাবি নেটি কোনটা কেন? ওই দক্ষিণ দিকে রুস্তম মরেছে যে। তখন ফের একটা মদলোক কইছে, একটা মূল বিতন কইছে যে হ্যাঁ গে, পর মদলোককে তোরা কেনে দেখতে যাচ্ছিস? মায়ের লোক মানুষ কইছে পর কেনে হইবে? হ্যাঁ পর কেনে হইবে, পর কেনে হইবে? ওইটা তোর ছোট ফুফু সলেহার নন্দু লয়, ছোট ফুফু সলেহার নন্দু পর লয়। আরে মা, নিজের চাস্তো ভাই পর, খালাই তো ভাই পর, মামাই তো ভার পর। আল্লাহর রসুল বলেছেন, আল্লাহ কোরআনের মধ্যেও বর্ণনা করেছেন কে নিজের, কে নিজের। আল্লাহ বলে দিয়েছেন কোরআনে, 1 নম্বর নিজের হলো নিজের বাপ, 2 নম্বর নিজের হলো নিজের চাচা, নিজের হলো নিজের মামু, নিজের হলো নিজের বেটা, নিজের হলো নিজের নানা, নিজের হলো নিজের দাদু, নিজের হলো নিজের ভাগনা, নিজের হলো নিজের ভাতিজা। চাস্তো ভাতিজা তোমার লয়, খালে তো ভাতিজা তোমার পর, মামাই তো ভাতিজা তোমার পর, মামাই তো ভাই তোমার পর, তা সলেহার নন্দু তো তোমার 7 পরের পর। মূল্য চাষ তো নন্দর সলেহার নন্দু তো করছে, নন্দের নন্দু, এটা নিজের হইলে দলে দল হাঁটতে আছে। মাখাল্লা তোবা করো, শুধরো, এখনো শুধরো, খুব কইলে গুনাহ করিলে এখনো তোবা করো, শুধরে যাও। আরে আমার নিজের চাস্তো ভাইকে দেখা যায় না, কোরআন হাদিসে ইজাজত দেয় না। আস্তাগফিরুল্লাহ। আর যাইয়া তখন হুড় ধুম মাচিয়ে হুঁড়িয়ে গুতিয়ে দেখতেই হবে। ওখানে গেছে, যা দেখছে। আর কিছু গেলা মায়ের লোক কইছে যে আমরা দেখতে যাই না জি, আমরা পর মতলব দেখি না, যাচ্ছি যে ছেলে পিলে লোটাইছে মাইয়া ছেলে, হ্যাঁ তার লেগে যাচ্ছি, যে দেখছি দুঃখের সুখের মানুষের যাইতে হয়, তার লেগে যাচ্ছি। ই যাইছে তো যাই, ওকে কিছু দেল আসা দিয়ে কিছু বুঝাইতে থোড়ি যাইছে, কাটা ঘায়ে নুন ছিটাইতে যাইছে, কাটা ঘায়ে নুন ছিটাইতে যাইছে। কইবে যে কেমন করে? আমি ভালো করে আপনাকে কইছি, কেমন করে শুনেন। এক তো মা ওর ভিতর খালি জ্বলছে, জুয়ান ছেলে মরেছে, কাঁদছে, আর তারপরে ওকে যায় যদি পুছ করে যে কেমন হে কি হইল গে। ওখানে গেছে যে তখন কইছে শুক্রবারের দিন তো হারখে বাড়ি গেছিল, শুক্রবারের দিন তো হারখে বাড়ি গেছিল। আমি ফের কহিনু যে সে তারপরে 2টা ভাত খাইলে বেটা, তো কইছে যে না গে খালা খাবো না, খাইলে না। জানি না যে ছেলে হার বাড়ির দানা খাইবে না, তো তাও চেপে ধরে 2টা খাওয়াইতুম। আচ্ছা এই কথাটা কইলে মার ভিতরটা কত যার ওর ভিতরে হুটকি মেরে উঠবে, কত জোরে কান্দে উঠবে, এগুলা কথা কহার লেগে যাইছ। আর ওখানে যায় তখন আরো, তখন ওরই মধ্যে মা তখন একটু হেঁকচি তুলে উঠেছে, তখন কইছে, আরেকজন কইছে সবুর কর, সবুর কর। কি করবি? সবুরের দোয়াটা পড় তো একবার, সবুরের দোয়াটা পড়। সবুরের দোয়া কি? ইন্নাল্লাহ মাস সাবেরিন। সবুরের দোয়া ইন্নাল্লাহ মাস সাবেরিন তোকে কে পড়ালছে গে?
সবুরের দোয়া ইন্নাল্লাহ মা'আস সাবিরিন তোকে কে পড়াইলে? এটা কোরআনের আয়াত, মাখালা ভালো করে শুনেন, এটা কোরআনের আয়াত। এর মানে হলো আল্লাহ নিজে বলছেন যে যারা সবুর করবে তার সাথে আমি আছি। সবুরের দোয়া কি আমি আপনাকে শিখাচ্ছি, ভালো করে শুনেন। সবুরের দোয়া শুনেলেন, কি বলবেন? এক নম্বরে খবর পাইলেন যে খালে তো বহিন মরে গেছে, বাপ ভাত ভাগিনা তাহার মরে গেছে, পড়েলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, পড়েলেন। তারপরে আপনি গেলেন বহিনের বাড়ি দেখতে, যাক ভালো কথা। ওখানে যাওয়ার পরে কি কহিবেন? আপনার ওপরই কোনো মুসিবত এসছে, বহিনের বাড়ি ছেড়ে দেন, আপনারই একটা ব্যাটার খবর চলে এলো যে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, কি কহিবেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপরে কি পড়বেন? ভালো করে শিখেলাও মাখালা। আল্লাহ রসুল বলেছেন কোনো মুসিবত যখন হবে তখন এই দুয়াটা পড়বেন। কি পড়বেন? শুনেন, শুতে শুতে পড়েন। আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি। কি পড়বেন? কোনো যখন মুসিবত আপনাকে হবে, পেটে লাগছে, পিঠে লাগছে, মেলা দিন থেকে বেমার পড়ে আছেন, ভালো হয় না, কত দেখাইছেন ভালো হয় না, খুব কষ্টতে আছেন, বা আপনার কোনো জিনিস নোকসান হয়ে গেল, আপনার জওয়ান ছেলে মরে গেল, আল্লাহকে বলবেন আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফলি খাইরাম মিনহা। ওগো মাবুদ, এই মুসিবত যে আমাকে হয়েছে, ইয়ার বিনিময় আমি আল্লাহ তোমার জন্য সবুর করলাম, আল্লাহ আমি ভালো বদলা তোমার কাছে চাই, আল্লাহ তুমি আমাকে ভালো বদলা দান করিও। এই দুয়ার বরকত কি? আপনি একটা হাদিস শোনাচ্ছি, শোনেন, হাল্লা করিয়েন না, ওয়াজ কি শুনবেন, হাল্লা করবেন তো। এই দুয়া এইভাবে যদি ঠিকই কেউ সবুর করে তো তার বদলা দুনিয়াতে পাওয়া যাবে, না হলে আখেরাতে পাওয়া যাবে, কিন্তু গ্যারেন্টি।